এখন যে পোর্শনটা দেখাবো সেটা হলো স্ট্যাটিক ড্যাট। তাহলে আমরা 1 মিনিট পরে এই জিনিসটা আবার শুরু করছি। আচ্ছা, তো আমরা এখন যেটা দেখবো সেটা হলো স্ট্যাটিক ড্যাট। স্ট্যাটিক ড্যাট, তো আমরা এত করে জানি যে ন্যাটের কাজটা কি, তাও আমরা একটু দেখবো আর কি ন্যাট কিভাবে কাজ করে না করে। অলরাইট, তোমরা আসো তো, তোমাদের তে প্রশ্ন করে প্রশ্ন জিজ্ঞেস করবো না, বিকজ আমি নিজেও টায়ার্ড, তোমরাও টায়ার্ড। তার উপর বৃহস্পতিবার রাতে কোনো কাজ করতে ভালো লাগে না আমি জানি। তোমরা আসো তো, এটা একজন কেউ একজন সাড়া দাও, তাইলেই হবে। আচ্ছা, তো আমাদের যেই কাজ, যে কথা সেই কাজ, আমরা এখন দেখবো হলো স্ট্যাটিক নেট। তো স্ট্যাটিক নেট, তো তোমরা কি আছো নাকি একটু আমাকে সাড়া দাও, যে আমি আছি, আমরা আছি, যে কেন একজন, যে স্যার আছি। জি স্যার। জি স্যার, জি আছি স্যার। আমরা। আছি আছি। জি স্যার, বেঁচে আছে। আচ্ছা, কেন আমি তোমাদের জিজ্ঞেস করবো না, বিকজ বৃহস্পতিবার রাত আমার নিজেরই মানে একটু পরে আই উইল গো ইনসেন। তোমরা কি ইনসেন থাকবে সেই
ইনসেন, ইটস অন ইউ। আচ্ছা, তো দোস্ত আমরা আমরাও সেফ থাকবো না। আমরা এখন দেখবো হলো স্ট্যাটিক নেট। সো স্ট্যাটিক নেট তোমরা অলরেডি জানো, জানার পরেও আমি তোমাদেরকে মানে মানে বলবো যে স্ট্যাটিক নেটের কাজটা কি। তো আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে রাউটার গুলোকে ইয়ে করি, চুজ করি, ওটা নিব। আর হলো এখানে একটা নর্মাল একটা পিসি নিব। আচ্ছা, তো আমাদের এটা ঠিক আছে। আচ্ছা, তো আমাদের স্ট্যাটিক নেটের কাজটা কি? আচ্ছা, এটাকে যদি আমি স্নিপিং টুলে নিয়ে আসি, ওকে। তো আমরা স্ট্যাটিক নেট বলতে কি জানি, মানে আমাদের এখানে কয়েকটা ওয়ার্ডস আছে বা কয়েকটা জিনিস তোমরা অলরেডি জানো। একটার নাম হলো যেটা আমি একটা হলো মনে হয় আমাদের আছে হলো প্রাইভেট আইপি বলে একটা কথা আছে, পাবলিক আইপি বলে একটা কথা আছে, আর হলো আমাদের নেট বলে একটা কথা আছে। তো আমরা এখন এই তিনটাকে এখন আমরা কি করব, ব্রেক ডাউন করবো, দেন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, এটা তোমাদের আর কি তোমাদের নেট কোন জায়গায় আছে যদি ডাটা লিঙ্ক লেয়ার, ওই ডাটা লিঙ্ক লেয়ার নাহলে নেটওয়ার্ক লেয়ারে আমি ডিবাগ করে দিচ্ছি। তো আমাদের প্রাইভেট আইপি গুলো কি? প্রাইভেট আইপি গুলো হলো আমরা যেগুলো 192 দিয়ে শুরু করি। তো প্রাইভেট আইপির কাজটা কি? এটা ধরো এই জায়গাটা হলো আমাদের একটা হোম মানে হোম নেটওয়ার্ক, বা যারা হলো ওই যে একটা সোসাইটিতে থাকো না, একটা সোসাইটি, তা হোম নেটওয়ার্কের এই সাইডে যে আইপি গুলো থাকবে সেগুলো হলো এরকম 192.168 টাইপ। এখন এই আইপি গুলো এখানে ইউজ করা হয় কেন? বিকজ এটা একটা ডিফাইন রেঞ্জ, যে আমার যেই স্মল স্মল ডিভাইস গুলা থাকবে যেগুলোতে আমাদের তেমন মানে পাবলিক কোনো এক্সপোজার দরকার নেই, যেমন আমার বাসার পিসি তোমার পাবলিক এক্সপোজার দরকার নেই, বা পাবলিকলি আমার পিসিতে তো ওরা মানে কোনো ইনফরমেশন রাখবেও না, বা আমার এখান থেকে ইনফরমেশন কোনোভাবে যাবেও না, আমি যখন চালাবো তখন আমার আর কি কাজগুলো। তো আমার যেসব ডিভাইস অ্যাকচুয়ালি হোম বা অফিসের জন্য একদম ছোট ছোট অফিস, মানে এখানে অফিস বলতে এখন অনেক কিছু বোঝায়, নাসা অফিসও বোঝাতে পারে, ওইটা না, একদম বাসা লেভেলের আমরা যদি যখন ডিভাইসগুলোকে ইউজ করি তখন হলো আমরা প্রাইভেট আইপি গুলো দিই। প্রাইভেট আইপি কি? একটা নির্দিষ্ট রেঞ্জের আইপি যেটা আমরা বাই ডিফল্ট কোনো পিসি বা কোনো কিছু যদি ইউজ করি তাহলে আমাদের বাই ডিফল্ট এই আইপিটা থাকে। আর আমি যদি দেখাই আমার প্রাইভেট আইপিটা, আইপি কনফিগ, দেখো এটা হচ্ছে আমার প্রাইভেট আইপি, কিন্তু আমারটা কিন্তু মানে এই প্রাইভেট আইপি মানে কি, আমার 116 দিয়ে আবার এই আমার যে কম্পিউটারটা যেটা এখন ডেস্কটপ, এই ডেস্কটপের আইপি অ্যাড্রেস হলো এইটা। কিন্তু দেখো তোমাদেরও যারা বাসায় আসো তোমাদেরও দেখবা যে আইপিটা সেম, ডিফল্ট গেটওয়ে সেম, সাবনেট মাস্ক সেম। তাহলে কাজটা কি? প্রাইভেট আইপি গুলোকে তোমরা হলো কি করতে পারো না, ডাইরেক্টলি ইন্টারনেট থেকে এখানে অ্যাক্সেস করা যায় না। কি হয়, এখান থেকে যদি কোনো একটা প্যাকেট যায়, এই প্যাকেটের মধ্যে একটা প্রাইভেট আইপি অলরেডি অ্যাটাচ করা থাকে। এখানে কি হয়, এই রাউটারে এসে এই পোর্টটাতে এসে কি হয়, এই প্রাইভেট আইপিটা কি হয়ে যাবে, একটা পাবলিক আইপিতে কনভার্ট হয়ে যাবে। পাবলিক আইপি, এখন পাবলিক আইপিটা কি? পাবলিক আইপি হলো ওই আইপি অ্যাড্রেসটা যেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড, যেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড। তো এই পোর্টে এসে কি হবে, প্রাইভেট আইপিটাকে কনভার্ট করে আমরা পাবলিক আইপিতে যাব। তারপর কি হবে, এখানে এখানে
ইয়ে করবে, ট্রাভেল করবে, ট্রাভেল করে এই জায়গাটা চিন্তা করো হলো ইন্টারনেট, মানে ইন্টারনেটের যে কোনো একটা পিসি, মানে পাবলিক ইন্টারনেটের যে কোনো একটা পিসি যেটা হলো অ্যাকচুয়ালি মনে করে আমরা অ্যাক্সেস করতে পারি পাবলিকলি, ওরকম একটা পিসিতে আমার একটা প্যাকেট আমি ডাইরেক্টলি পাঠাচ্ছি। তাহলে আবার কি হচ্ছে, এখানে যে এই যে প্রাইভেট আইপি থেকে যে পাবলিক আইপিতে কনভার্ট হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি হলো নেট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তো আমরা প্রাইভেট আইপি কি, প্রাইভেট আইপি কে আমরা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারি না। আর প্রাইভেট আইপি কি, প্রাইভেট আইপি হলো খুব কমন, মানে এক নেটওয়ার্কে প্রাইভেট আইপি বা একটা প্রাইভেট নেটওয়ার্ক, পৃথিবীতে যত প্রাইভেট নেটওয়ার্ক আছে সবারই এরকম সেম আইপি অ্যাড্রেস থাকতেই পারে। কিন্তু আমাদের পাবলিক আইপি গুলো হলো ডিফারেন্ট, পাবলিক আইপি গুলো হলো ডিফারেন্ট। এখন আমরা অলরেডি জানি যে আমাদের অনেক টাইপের নেট আছে, একটা হলো এস নেট, ডি নেট, পি নেট, মানে প্যাট। তো আমরা যেটা এস নেটটাকে কি বলবো, আমাদের প্রত্যেকটা প্রাইভেট আইপি, আমাদের প্রত্যেকটা প্রাইভেট আইপি একটা নির্দিষ্ট পাবলিক আইপি এগেনস্টে অ্যাসাইন থাকবে। প্রত্যেকটা পাবলিক প্রাইভেট আইপি একটা নির্দিষ্ট পাবলিক আইপির সাথে অ্যাসাইন থাকবে। যেমন এটা যদি 1.2 হয়, ও একটা পাবলিক আইপি মনে করো 200.100.0.5, এটা হলো আমার পাবলিক আইপি। এই পাবলিক আইপির সাথে এই আইপিটা ইয়ে থাকবে, বন্ডেড থাকবে, বাইন্ড করা থাকবে। তাহলে কি হবে, এই এই পিসি থেকে যখন তুমি একটা প্যাকেট পাঠাবা এই পোর্টে, এই পিসি থেকে যখন একটা প্যাকেট পাঠাবা এই পোর্টে, তখন কি ওর আইপি অ্যাড্রেস 1.2, এখান থেকে কি হয়ে যাবে, এখান থেকে কনভার্ট হয়ে যাবে হলো 200.100.0.5, এই আইপি অ্যাড্রেসে কনভার্ট হয়ে যাবে। এবং ও এই পজিশন থেকে যখন বের হবে, প্রত্যেকটা রাস্তায় ও হলো এই আইপি অ্যাড্রেসটা নিয়ে ঘুরতে থাকবে। প্রত্যেকটা রাস্তায় কি করবে, এই আইপি অ্যাড্রেস নিয়ে ও ঘুরতে থাকবে। এখন দ্য ফান ফ্যাক্ট, যদি আমার স্ট্যাটিক নেট কি, প্রত্যেকটা প্রাইভেট আইপির জন্য এক একটা করে অ্যাসাইন করা। আবার যদি মনে করো এই রাউটার আমি বলেই দিই যে আমার স্ট্যাটিক নেট, মানে আমার পাবলিক আইপি দুইটা আছে, আমি যদি তিনটা পিসি আনি তাহলে কিন্তু মানে কাজ করবে না, তখন আমাদের অন্যান্য নেটে চলে যেতে হবে। তাই আমরা কি করবো, আমরা জাস্ট এটা একদম খুবই বেসিক জিনিস, তো এই বেসিক জিনিসটাই তোমাকে দেখাবো যে আমরা কিভাবে নেট কনফিগারেশন করি। আচ্ছা, অলরাইট, এখানে আমাদের সিনারিওর ইয়ে কি, মানে সিনারিওটা কি, এখানে সিনারিওটা হলো এটা আমাদের বাসা, এটা আমাদের হোম, এটা হলো আমাদের ইন্টারনেট, মানে ইন্টারনেটে কানেক্টেড, মানে এটা ইন্টারনেট কানেকশন, এটা হলো আমাদের আইএসপি রাউটার, আর এটা হলো আইএসপি সাইডে একটা পিসি। আইএসপি রাউটার মানে কি, আইএসপি রাউটার হলো আমাদের ইন্টারনেটের সাথে ডাইরেক্টলি কানেক্টেড। তো আমরা যদি আইএসপি রাউটারের এই পিসির সাথে আমরা পিং করতে পারি, তাহলে আমরা বুঝবো, তাহলে আমরা বুঝবো যে আমরা পাবলিকলি ইন্টারনেটের সাথে কানেক্টেড। আচ্ছা, তো আমরা অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো করব, আমি নিজেই ফার্স্ট টাইম স্ট্যাটিক নেট করতেছি তোমাদের সামনে। আচ্ছা, তো আমরা কি করব, এই জায়গার আইপি গুলো ডিফাইন করে দিব। আচ্ছা, এটার নেটওয়ার্ক অ্যাড্রেস হলো আমার মনে করো 200.100.0.0। আচ্ছা, এখন আবার কি করতে হবে, এই দুইটা পোর্টকে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। তাহলে আমরা কি করব, আমরা যদি বলি ডট ওয়ান হলো আমাদের এসি 0/1/0 আইপি অ্যাড্রেস, ওকে। এরপর হলো এসি 0/1/0 ওই রাউটার 2 এর সাইডে, তাহলে এটা হলো আবার আরেকটা, ওকে। এরপর আমাদের কি করতে হবে, আমরা বলেছিলাম কি এটা পাবলিক ইন্টারনেটের একটা অংশ। হ্যাঁ, এখানে আমাদের কি হবে, প্রাইভেট আইপিটা পাবলিক আইপি হয়ে যাবে। আচ্ছা,
তাহলে আমরা কি করব, দুইটা পাবলিক আইপি তৈরি করব। তাহলে এটা হলো আমাদের দুইটা পাবলিক আইপি, যেটা আমরা দুইটা প্রাইভেট আইপি বা দুইটা ডিভাইসকে আমরা অ্যাসাইন করে দিব। ওকে, তাহলে আমরা কি করব, পিসি 0 আর পিসি 1 কে এই সিনারিওতে আমরা দুইটা প্রাইভেট আইপি অ্যাসাইন করে দেব। আচ্ছা, আর এখানে একটা যদি দেই, তাহলে 10.0.0.0/8 দেখলে বুঝবা। আচ্ছা, তাহলে আবার এখানে কাজটা কি, এখানে কাজ হলো আমরা এই রাউটারটাকে সেট আপ করে ফেলি। যে এখানে অনেক কিছু থাকবে, সো আগেই ভয় পেও না তোমরা, একটু একটু। তো আমরা আগে কি করব, আমরা আগে আইএসপি এডেড রাউটার যেটা, ওইখানে আগে আমরা আইপি অ্যাড্রেস মানে ইয়েগুলো সেট আপ করে ফেলবো। ওকে, তো আমরা কি করব, এখানে হলো আমাদের রাউটার টু। ওকে, রাউটার টুটা আগে আমরা সেট আপ করবো, যেহেতু আমাদের রাউটার জিরোতেই হলো যত ধরনের নেটের কাহিনী হবে। ওকে, তাহলে আমরা কি করব, কনফ ইএন কনফ টি ইন ইন এফ এ 0/0 আইপি অ্যাড্রেস 10.0.0.1 255.0.0.0। আচ্ছা, নো শাট এক্সিট। আচ্ছা, এরপর হলো আমরা এই পোর্টটাকে ইয়ে করে ফেললাম, আইপি অ্যাড্রেস দিয়ে ফেললাম, এই যে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। আর এরপরে কি করব, এই পোর্টটাতে আইপি অ্যাড্রেস দিব যেটা আমরা এইখানে সিলেক্ট করেছি, দেখো এই জায়গাটা সিলেক্ট করেছি 0.2। ওকে, তাহলে আমরা এই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিই। আচ্ছা, তাহলে কি লিখবো, ওকে, তাহলে ইন্ট এস ই 0/1/0, এরপরে লিখবো হলো আইপি অ্যাড্রেস 200 ডট 200.100.0.2 255.255.255.0। আচ্ছা, এরপরে লিখবো হলো নো শাট, এরপরে লিখবো হলো এক্সিট। আচ্ছা, খুবই সুন্দর ব্যাপার, খুবই সুন্দর কাজ করলাম আমরা। এটা হলো রাউটার টুটাকে কনফিগ করে ফেললো। আচ্ছা, তাহলে আমরা কিভাবে যাব, আগে নো লিখবো, নো লেখার পর আমরা কি করব, এখানে পেস্ট করব। পেস্ট করার পর আবার কি হয়ে যাচ্ছে, এই জিনিসটা কাজ করছে। এখানে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দেই, 0.0.2 10.0.0.1। আচ্ছা, এখন আমরা কি করব, এখন হলো আমরা এই পোর্টে একটা আইপি অ্যাড্রেস দিব, এই পোর্টে একটা আইপি অ্যাড্রেস দিব। তাহলে এই পাশে আইপি অ্যাড্রেসটা ডিফাইন করি, নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে 192.168.1.0 1.0। ওকে, 1.0 তে ডিফাইন করলাম /24। ওকে, তাহলে আমি এখানে আইপি অ্যাড্রেস, আমি এখানে রাউটার ওয়ানটাকে, আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা আমি একটু এক্সপ্লেন করতে করতে যাব। আমরা আগে কি করব,
রাউটার ওয়ানের সাথে এই যে এখানে আমার কার্সারটা হভার করছি, এই দুটা পোর্টকে আমরা আগে আইপি অ্যাড্রেস দিব। এরপরে আমাদের কি করতে হবে, এইগুলা পোর্টে আমাদের ন্যাট কনফিগারেশন করতে হবে, এইগুলা পোর্টে আমাদের ন্যাট কনফিগারেশন করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব, কাশতে কাশতে শেষ হয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা কি করব, দুইটা পোর্টকে কনফিগার করব, রাইট? তো আমরা কনফটি তারপর কি লিখতাম, ইন্ট এফ এ 0/0, তারপর আমরা কি করতাম, আইপি অ্যাড্রেস 192.168.1.1, তারপর কি করতাম, এখানে ইয়ে করে দিতাম, সাবনেট মাস্ক দিতাম, তারপর এক্সিট দিতাম। এটা অ্যাজ ইউজুয়াল খুবই সিম্পল। এরপর আমরা কি করতাম, ওই যে এই পোর্টটাকে এখন কনফিগার করব, এই পোর্টের আইপি অ্যাড্রেস আমরা কি সিলেক্ট করেছি, 0.1, তাহলে আমরা ওটা করে ফেলি, ইন্ট SE 0/1/0 আইপি অ্যাড্রেস 200.100.0.1 255.255.255.0, এরপরে দিব আমরা কি, এক্সিট। ভালো কথা। এরপরে আমাদের যে কাজটা হবে, যে ঝামেলাটা হবে, এরপর আমরা করব হলো আইপি রাউট। এখন আমাদের নতুন নতুন টার্মস আসবে, টার্মসগুলোকে আমরা একটু কেয়ারফুলি দেখি। আমাদের কি করতে হবে, আইপি রাউট করতে হবে। তাহলে এই আইপি রাউটটা আমি লিখি, আইপি রাউট 0.0.0.0 0.0.0.0, তাহলে 0.0.0.0 লিখলাম, তারপর কি করলাম, এইটাকে আমরা চুজ করলাম। আচ্ছা, এই আইপি রাউটের সিগনিফিকেন্সটা কি? আমি যখন পড়েছিলাম, মানে আমি যখন আমার ব্যাচেলার্সে পড়েছিলাম, এই আইপি রাউটটা হলো ডিফল্ট গেটওয়ে। মানে এই আইপি রাউটটা ডিফল্ট গেটওয়ে মানে কি, যদি তোমার কোনো কারণে যদি তোমার নেট ফেল করে আইপি অ্যাসাইন করতে বা রুট সিলেক্ট করতে, তখন কি করে, আমরা যদি এই আইপি রাউট, যখন আমরা এই আইপি রাউটটা লিখি, তখন আমাদের এই মানে রাউটারটা নিজেরাই মানে একটা মানে ওয়ে চুজ করতে পারবে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো যে আমাদের এই পাশটাতে কি বলেছিলাম, এই পাশটা হলো আমাদের প্রাইভেট প্রাইভেট আইপি সাইট, মানে যেখানে এই যে পিসি গুলো আছে। আর এই রাউটারের ডান সাইডটা কি, পাবলিক আইপি। তাহলে আমরা কি করব, আমরা এইটাকে চুজ করব, মানে এই পোর্টটাকে চুজ করব। তাহলে আমরা কি করব, ইন্ট এফ এ 0/0 লিখলাম। লেখার পর আমরা কি লিখবো, লিখবো হলো আইপি নেট ইনসাইড, আইপি নেট ইনসাইড। আইপি নেট ইনসাইড মানে কি, যে এটা হলো আমাদের, মানে এটা আমাদের কি, মানে ইয়ে করে ডিফাইন করে, আমাদের এই জিনিসটা ডিফাইন করে যে আমাদের এখানে যে প্রাইভেট, মানে এখানে যে আইপি অ্যাড্রেসগুলা, এগুলো আমাদের সব প্রাইভেট আইপি। তো আমাদের এখানে কি, এখানে আমাদের নেটওয়ার্ক ট্রান্সলেশনটা হবে না, নেটওয়ার্ক ট্রান্সলেশনটা মানে এখানে হলো ইনসাইডের জন্য একটা থাকে না, মানে ট্রান্সলেশন টেবিল। তো ওই ট্রান্সলেশন টেবিলকে এটা আসলে ইন্ডিকেট করতেছে যে এইটা ভিতরের সাইডে এই ডিভাইসগুলো থাকবে, মানে ভিতরের সাইডের ডিভাইসগুলো হলো আমাদের নেট ইনসাইড। আর আমরা কি করব, এইখানে যখন চলে যাবে তখন ওটাকে আমরা বলবো হলো নেট আউটসাইড। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করব নেট আউটসাইড, আমরা লিখবো হলো ইন্ট ইন্ট SE 0/1/0 আইপি নেট আউটসাইড আউটসাইড, এরপর আমরা দিব হলো এক্সিট। তাহলে আমরা কি কাজটা করলাম, আমরা কি করলাম, যে আমরা এগুলাকে বললাম হলো আইপি নেট ইনসাইড, মানে আমাদের প্রাইভেট আইপি গুলাকে বললাম হলো আইপি নেট ইনসাইড। আর যেই জায়গাটা আমাদের পাবলিক আইপি হবে ওটাকে বললাম হলো আইপি নেট আউটসাইড। আচ্ছা, এরপর আমাদের কাজ কি হবে,
এরপর আমাদের কাজ হবে হলো আইপি নেট ইনসাইড, আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক। সোর্স স্ট্যাটিক করার পর আমরা কি করব, আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক, এটা হলো আমাদের কমান্ডটা। আচ্ছা এটা যদি আমি আচ্ছা আইপি নেট সোর্স ইনসাইড স্ট্যাটিক, এটাতে আমরা কি করব, যে আমাদের এখানে যতগুলো ডিভাইস আছে ওই ডিভাইসগুলোর সাথে আমরা একটা পাবলিক আইপি কে অ্যাসাইন করে দেব। তাহলে আমরা কি বললাম, আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক, এটা যদি আমরা ইউজ করি, ইউজ করার পর আমরা কি করব, আমরা এগুলাকে ডিফাইন করে দেব, মানে আমাদের পাবলিক আইপি গুলাকে ডিফাইন করে দেব। তাহলে আমরা কি করব, যেমন এই পিসিতে আমি যদি আইপি নেই, এই পিসির আইপি ধরলাম হলো 168.1.2। ওকে, চুজ করলাম। এরপর আমরা কি করব, দেখো আমরা দুইটা পাবলিক আইপি চুজ করে রেখেছি, যেটা আমরা কি করব, বাইন্ড করব। স্ট্যাটিক নেটে কি করতে হয়, প্রাইভেট আইপির সাথে একটা আলাদা পাবলিক আইপি থাকবে। তাহলে আমরা কি করব, এই যে প্রাইভেট আইপিটা, এটার সাথে আমরা একটা পাবলিক আইপি কে বাইন্ড করে দিব। তাহলে এখন আমরা ওই পাবলিক আইপিটা এখানে লিখে ফেলবো। তাহলে 100.0.3, তাহলে এটা লিখলাম। এটা লিখে আমরা কি করলাম, আবার যে ভিতরের যেই আহ, এই যে পিসি 0, এই পিসি 0 যে আইপি অ্যাড্রেসের সাথে আমরা এটাকে বাইন্ড করে দিলাম। এরপরে কি করব, আমরা পিসি 1 এর কাজটাও সেম করব। তাহলে পিসি 1 এর জন্য একটা আইপি অ্যাড্রেস ধরি যদি 1.3, তাহলে এর পরের যে পাবলিক আইপি, ওই পাবলিক আইপিটা আমি ওর সাথে কি করব, বাইন্ড করে দিব। বাইন্ড করে দিলে আমাদের কি হবে, বাইন্ড করে দিলে আমাদের আমাদের মনে হয় মোরলেস আমাদের হয়ে যাওয়া উচিত। আচ্ছা, তো আমাদের তাইলে কি করতে হবে, এরপর আমাদের লাস্টে এক্সিট লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি কি কাজটা করলাম, আমরা এই দুটো কনফিগ করলাম। এরপরে লিখলাম আইপি রাউট 0.0.0.0, এটা লিখে আমরা কি করলাম, যেখানে হলো আমাদের আউটসাইড পোর্টটা আছে, মানে আউটসাইড ইন্টারনেটের পোর্টটা আছে, ওইটাকে আমরা চুজ করে ফেললাম। আচ্ছা, এরপর আমরা কি করলাম, এই যে পোর্টটা যেটার সাথে আমরা প্রাইভেট আইপি ডিভাইসগুলো কানেক্টেড, ওখানে আমি লিখে দিলাম আইপি নেট ইনসাইড। আর যেই পোর্টটা আমাদের পাবলিক ইন্টারনেটের সাথে কানেক্টেড, ওখানে লিখলাম হলো আইপি নেট আউটসাইড। এরপর আমরা কি করলাম, আইপি নেট ইনসাইডের ভিতরে যতগুলো আইপি অ্যাড্রেস আছে ওর সাথে আমরা পাবলিক অ্যাড্রেসগুলোকে পাবলিক আইপির সাথে বাইন্ড করে দিলাম। তাহলে আমি রাউটার মানে এই কনফিগারেশনটা একটু সিলেক্ট করে দেখি আমাদের ঠিকঠাক হয় কিনা। আচ্ছা, তাহলে আমরা নো দিব, নো দিয়ে আমরা কি করবো, এখানে পেস্ট করার চেষ্টা করব। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে এখানে ইজ ইট, ও আমরা নো শাটডাউন লিখতে ভুলে গেছি। আচ্ছা, নো শাটডাউন, নো শাটডাউন। আর আচ্ছা, আমি এটা একটু অন্যভাবে এটা মানে অন করে দিব, পোর্টগুলো অন করে দিব। তাহলে এটা আমার হয়ে যাওয়ার কথা, তাহলে আমি এখানে যে ঠিক অন করে দিই দুই পোর্টকে। আচ্ছা, ওকে, অলরাইট। তাহলে আমার এইখানে দুইটা পোর্ট অন হয়ে গেল। এখন আমি কি করব, এই দুইটা পিসিতে আইপি অ্যাড্রেসগুলো দিয়ে দিব। তাহলে আমার 192.168.1.2, আর এখানে হলো 1.1। আচ্ছা, এটা একটা দিলাম। আর এখানে কি, এই যে 1.3, তাহলে এটা আমরা পিসি 1 এ দিলাম হলো 1.3, আর এখানে হলো 1.1। আচ্ছা, এখন আমরা কিছু কিছু কানেকশন টেস্ট করব যে আমাদের কানেকশন গুলো ঠিক আছে কিনা। আমরা এই রাউটার থেকে এখানে যদি যাই, তাহলে এখানে যাচ্ছে না, রাইট? যাচ্ছে, গেল, ঠিক আছে, এই কানেকশনটা আমাদের ঠিক আছে। এখন এইখান থেকে এই রাউটার পর্যন্ত যায় কিনা, যাচ্ছে না। ও, যাবে কেমনে, পিসি 2 তে তো আমার আইপি অ্যাড্রেস নাই। পিসি 0 থেকে এখানে যদি দেই সাকসেসফুল, ওকে, তাহলে উই আর গেটিং টু সামথিং এই পর্যন্ত, ওকে। এরপর আমরা করব কি, এখান থেকে এখানে পাঠানোর চেষ্টা করব, আমাদের হয়ে গিয়েছে।
আর এখান থেকে আমরা যদি এই পিসিতে পাঠানোর চেষ্টা করি, দেখো আমাদের এই পিসিতেও চলে গিয়েছে। তাহলে আমরা এখানে আজকে কি শিখলাম? মানে এটা একটু জগা খিচুড়ি মনে হবে, মানে খুবই রাশ একটা ক্লাস দিলাম। তাহলে আমরা কি করলাম আজকে দেখো, আমরা জাস্ট রাউটার টুকে কনফিগার করলাম। রাউটার মানে কি করলাম এই পর্যন্ত তো তোমরা জানোই, এই পর্যন্ত তোমরা অলরেডি জানো যে কিভাবে কাজটা করতে হয়। আমরা আজকে কি শিখলাম, আইপি রাউট 0.0.0 এটা শিখলাম, যাতে আমরা যদি কোনো কারণে নেট ফেল হয় বা ইরর হয় তাহলে সে নিজের মতো রাস্তাটা খুঁজে দিতে পারবে। তারপর আমরা কোন পোর্টগুলোকে সিলেক্ট করলাম, FA0/0, যেখানে আমাদের প্রাইভেট আইপি ডিভাইসগুলো থাকবে ওখানে আমরা লিখলাম হলো আইপি নেট ইনসাইড। আর যেখানে আমাদের পাবলিক ইন্টারনেটে কানেক্টেড থাকবে ওটাকে লিখলাম হলো আইপি নেট আউটসাইড। আর এরপর আমরা কি করলাম, আইপি নেট ইনসাইড মানে আমাদের এই যে প্রাইভেট আইপির যে ডিভাইসগুলা ওইগুলা আইপি অ্যাড্রেসের সাথে আমরা কি করলাম, পাবলিক আইপি অ্যাড্রেসকে বাইন্ড করে দিলাম। তাহলে কিভাবে করলাম, আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক, এই যে এটা হলো আমাদের পিসি 0 আইপি অ্যাড্রেস, এটা হলো একটা পাবলিক আইপি। এটা হলো আমাদের পিসি 1 আইপি অ্যাড্রেস, এটা হলো আমাদের একটা পাবলিক আইপি। তারপর আমরা কি করলাম, লাস্টে এক্সিট করে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম জানো, যে দেখো এটা আমাদের মানে ওয়াইডলি ইন্টারনেটে কানেক্টেড একটা পিসি। হ্যাঁ, আমি কি করলাম, আমি প্রাইভেট আইপি হয়ে আমি যখন এখান থেকে এখানে প্যাকেট পাঠাবো, যেমন এটা এখন আমি কেমনে দেখাই, উম, এটা কি দেখানো পসিবল কি না আদৌ, তাও একটু চেষ্টা করি। 23 RT, না এটা পসিবল না। না এটা 23 RT মানে ওইটা আমি অন্য একটা কমান্ডের ও আমি আবার পিসি 0 তে করছি, পিসি 2 তে করছি। বুঝলাম না, আমি আজকে যা করতেছি সব পিসি 2 তে। 23 RT 0.0.2। আচ্ছা দেখো, এই জিনিসটা খেয়াল করছো, তাহলে আমাদের কি হয়েছে, এখান থেকে আমাদের আসছে, এসে এখানে আসছে, এখানে এসে অলরেডি নেট ট্রান্সলেশন হয়ে আবার ইয়েতে চলে গেছে, মানে ওই পিসিতে চলে গেছে। তাহলে আমাদের এখানে কি আমাদের পিং পিং সাকসেসফুল। আর এইটার স্ট্যাটিক নেটের মানে কনফিগার আছে, মানে যেখানে হলো তোমাদের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওটা দেখা যায়, ওটা আমি ভুলে গেছি, ওটা তোমরা একটু দেখে নিও। তাহলে আমাদের স্ট্যাটিক নেটের যেই ল্যাবটা ওটা আজকে এই পর্যন্ত। ওকে, সো আমি তোমাদের বেশি সময় নিয়ে ফেলেছি, যদিও 1 ঘন্টার ক্লাস হয়েছে, বাট বৃহস্পতিবার রাত তো আমার এটা নিয়ে খুব প্যারা লাগে। আচ্ছা, তো তোমাদের অ্যাটেন্ডেন্সটা